যে কোনো কিছুতে বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা, কল্যাণ থাকা, আল্লাহর তরফ থেকে সেখানে ভালোর ফায়সালা হওয়া। আপনি উপার্জন করলেন, সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হলো এটা আপনার উপকারে আসা, কাজে আসা। বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে, আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু কল্যাণ আনবে অনেক কম। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন, আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেদিক নির্দেশনা দিতেন। আজ আমরা বরকতের 10টি চাবির সন্ধান দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে, অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে। ভাইরা আমার, আজ আমাদের সময়ে বরকত নাই, প্রচুর সময়, কিন্তু বরকত নাই। সময়টা কাজে লাগাইতে পারি না। কেমনে কেমনে দিন শেষ হয়ে যায়, কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায়, দেখতে দেখতে বছরটা চলে যায়, এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে। অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। ঠিক একই ভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই। এত কামাই করি, সারাদিন কাজ করি, কিন্তু বরকত নাই। আছে না নাই এরও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যে এমনও সময় আসবে, এমনও মানুষ থাকবে যে 2 হাত দিয়ে উপার্জন করবে, চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে, কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না। কোত্থেকে কোথায় কি হয়ে গেল খবর নেই। একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে, পরিবারের মধ্যে বরকত নাই, আমাদের অর্থের মধ্যে বরকত নাই, আমাদের জীবনের মধ্যে বরকত নাই, আমাদের সময়ের মধ্যে বরকত নাই, আমাদের কোনো কিছুতে, এমনকি আমলের মধ্যে বরকত পাওয়া যায় না। এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে? কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না। এই 10টি চাবি যেগুলোর মাধ্যমে বরকত আমাদের জীবনে নেমে আসবে, এ বিষয়ে আমরা গত প্রায় বছর চারেক আগে একটা আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের 10টি আমল, যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের পরিবারে, আমাদের সম্পদে, আমাদের রুটি রুজিতে, আমাদের ইমান আমলে, আমাদের জীবনে, আমাদের সময়ের সবকিছুতে বরকত আর বরকত নেমে আসবে, এই আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম। অনেক দিন হয়ে গেছে, সেজন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম চাবি হলো ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। বেঈমানের জীবন কখনো বরকতময় হতে পারে। বেঈমান, যার ভিতর আল্লাহর প্রতি ঈমান নাই, যার ভিতরে তাকওয়া নাই, যে ফাসিক, আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, হারাম হালাল যে বাছবিচার করে না, যে বেছে বেছে চলে না, যার কাছে হালাল হারাম এক, যা মনে চায় তা করে, এই ব্যক্তির জীবনে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই ভাই। বরকত নাই যে, এটার একটা ছোট্ট উপমা দিলে বুঝে আসবে। একজন ব্যক্তি মাসে 10,000 টাকা কামাই করেছে, তার সংসার ব্যয় করতে, সংসারের যে ব্যয় বা সেটা নির্বাহ করতে 7,000 টাকা খরচ হয়েছে, আরো 2-3 হাজার টাকা থেকে গেছে। আরেকজন, তার এক মাসে উপার্জন হয়েছে 50,000 টাকা, কিন্তু 50,000 টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয় খরচা দেওয়ার পরও, সবকিছু বেয়ার করার পরও দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে, এমন একটা খরচের খাত বের হয়েছে যে ওইটাতে খরচ হবে 2 লাখ টাকা। এরকম হয় কি হয় না? এটা হলো বেবরকতের জীবন। এটা হলো বেবরকতের জীবন। এই বরকতের জীবন যেটা, সেটার সাথে প্রাচুর্যের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সুখটা হলো আসল সুখ। আপনার কাছে অনেক পয়সা আছে, বিশাল ঘরবাড়ি আছে, দালান কোঠা আছে, লাক্সারিয়াস গাড়ি আছে, সবকিছু আছে, অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সবকিছুই আছে। এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই। হতে পারে কি পারে না? বরং এর দৃষ্টান্ত আমাদের সামনে হাজারো, লাখো, অগণিত। ঠিক না বেঠিক? এত সম্পদ, কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। আছে না নাই? এত সম্পদ, এরপরেও জীবনে বেঁচে থাকাই তার জন্য দায় হয়ে গেছে, আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে। ঠিক না বেঠিক? আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন, কিন্তু তার মনের দিক থেকে খুব সুখে আছে। আর এই মনের সুখটা তখন আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে।
অল্প পাবে, এটাতে তুষ্টি সে অর্জন করবে, এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখী করবেন। কত গরিব মানুষ আছে, হাজারো লাখো কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তাআলা সুখী রেখেছেন। সুখের সম্পর্ক অন্তরের সাথে, বাহিরের সাথে না। আপনি খুব এসির বাতাস খাইতে থাকলেন, উপর দিয়া চামড়া শীতল হইল, ভেতরে অশান্তি, আগুন দাউ দাউ করে অন্তরে জ্বলছে, এটা কি কখনো সুখ বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তির মালিক। তিনি এটা বরাদ্দ রেখেছেন ঈমান এবং তাকওয়ার অনুসারীদেরকে। দেখুন, একজন ঈমানদার, একজন মুত্তাকি যে হালাল হারাম বাজ বিচার করে চলে, যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে, তাকওয়ার চেতনা তাকে পরিচালিত করে, এই আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কষ্টও পায়, সে কষ্টটাও তার জন্য সুখের। কিভাবে সুখের? কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমলনামাতে সওয়াব লেখা হচ্ছে, সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে। তার অবস্থা হলো হাতির মতো, বাঁচলেও লাখ, মরলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে এইভাবে বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের বিষয়টা পুরাই পিকুলিয়ার, আশ্চর্যজনক। তার জীবনে সে সুখে সুখে থাকলেও ভালো, দুঃখে থাকলেও তার জন্য ভালো। কিভাবে? সুখে থাকলে সে আল্লাহর শুকর আদায় করে, নেকামল হয়, সওয়াব লেখা হয়। দুঃখে থাকলে সবর করে, তাতেও তার আমল নামে সওয়াব লেখা হয়, তার কোনো হারানোর কিছু নাই। আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইলো, আর যতই পাক, চাওয়ার তো কোনো শেষ হয় না। তার শুধু চাওয়া থাকে, চাওয়া থাকে, আরো আকাঙ্ক্ষা থাকে, তার মানে অভাব থেকেই যায়, মনের দিক থেকে শান্তি আসে না। আর যদি কখনো দুঃখ পেয়ে বসে, তাহলে তো স্যাড ব্যাড বলা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ তো আসলে তার সান্ত্বনা পাওয়ার মতো কিছু নাই। ইমানদার যত দুঃখে দুঃখী হোক, সে জানবে আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা। নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে, মিল হবে, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি কঠিন সমস্যায় ফেলবেন, কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান, উপযোগী করতে চান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো, চাইলেই সবকিছু করতে পারে না। এটা করবে হারাম, ওইটা করবে মাকরু, ওইটা করবে নিষেধ, এটা করবে হাদিসে নিষেধ আছে, ওইটা কোরআন নিষেধ আছে, সবকিছু করতে পারে না, বন্দি জীবনের মতো। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জেলখানা না, উল্টাটা, অর্থাৎ জান্নাতের মতো, যা খুশি সে করতে পারে, তার কোনো বাধা নিষেধ নাই, তার কোনো হালাল হারাম নাই। ঠিক না ঠিক? একজন ইমানদার, যে ব্যক্তি বন্দি জীবনকে মেনে নিবে, রেস্ট্রিকশন গুলোকে মেনে নিবে, এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে, বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন।